তাহলে আল্লাহ যেটা ওয়াদা করছেন কিয়ামতের দিন দেখা যাইব যে আল্লাহর ওয়াদা আল্লাহ পুরা করিয়া দিবা। আর শয়তানে আমরা যে প্রলোভন দেখাইব, এই শয়তানে প্রলোভন দেখাইয়া তার পথে যদি দুনিয়াতে আমরা চালায়, তাহলে আমরা আখিরাতের সেই চূড়ান্ত হিসাব নিকাশের সময় আমরা দেখব যে যে প্রলোভন দেখাইছিল শয়তানে সব মিথ্যা, সব মিথ্যা। আমরা তার পথ ধরিয়া চলিয়া বিপদে পড়ে গেছি। শয়তানে তখন কিয়ামতের দিন এই কথাটা কইব, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দুনিয়ার জীবনে যে ওয়াদা করছিলা তোমরা গেছে, আজকে এই বিচার দিনে আল্লাহর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনে 16 আনা পুরা করিয়া দিছেন। আর আমি দুনিয়ায় থাকতে তোমরা যেটা ওয়াদা করছিলাম ফাআখলাফতুকুম, তোমরা ওয়াদার খেলাফে করছি, অর্থাৎ ভুয়া। যা কইছিলাম তোমরা সব ভুয়া, আজকে কিচ্ছু নাই। তোমরা কইছিলাম যে নানান সুখ শান্তি কামিয়াবি কতটা, ওনাইয়া আমার পিছে পিছে দৌড়াইছিলাম, আসলে সব ভুয়া, কিচ্ছু নাই, রেজাল্ট জিরো। আমি তোমরা লোকে ওয়াদা খেলাফি করছি। وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। আমি তো তোমরা অত জোর খাটাইছিলাম না, নাখা ধরিয়া টানিয়া তোমরা আনছিলাম না, বরং আমি তোমার সামনে এই পথটা তুলিয়া ধরছি। আর ওখান দেখিয়া আমার পথর চাকচিক্য দেখিয়া তোমরা আসি কইয়া আমার পথে অগ্রসর হইয়া আইস। আমার পথে চললে আমার পথটা তোমরা সামনে উপস্থাপন করছি আমি, যেই পথটা দেখতে তোমরা খুব সুন্দর দেখছো, তোমরা সুন্দর লাগছে, এবং তোমরা আমার পথ অনুসরণ করিয়া এই দিকেই অগ্রসর হইয়া আইস। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। পৃথিবীর থাকতে দুনিয়ার জীবনও থাকতে আমি শুধু তোমরা ডাকছি না, তোমরা প্রভুর পক্ষ থাকি আল্লাহর পক্ষ থাকিও তো তোমরা ডাকা হইছে। তোমরা আল্লাহর পক্ষর ডাকটারে না শুনিয়া আমার ডাক শুনিয়া আমার পথের অনুসরণ করছো। ফালা তালুমুনি, সুতরাং আজকে তোমরা আমারে কোনো ধিক্কার দিও না, দোষারোপ করিও না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজরে নিজের ধিক্কার দাও, নিজরে নিজে দোষারোপ করা ধিক্কার দাও যে আল্লাহর ডাক খেনে শুনলাম না, আল্লাহর ডাক খেনে শুনলাম না। ডাক তো ওটাও আইসিন তোমরা সামনে, আমার পক্ষ থেকে দাওয়াত পাইছো। এর আগে সুন্দর দলিল আদিল্লা দিয়া তোমরা বুঝাই আর আহ্বান করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে তোমরা রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তোমরা দলিলালা সেই আহ্বান রে উপেক্ষা করিয়া বর্জন করিয়া আমার ডাক পাইয়াও দৌড়ি দৌড়ি আমার বাইরে আইসো, খেনে আইলাই, আইয়া তো তোমরা বিপদ করছো। এখন আমারে তোমরা দোষিও না, আমারে দোষারোপ করিও না, কোনো লাভ নাই। তোমরা নিজরে নিজে দোষারোপ করো, তখন পস্তাইতে থাকবো জাহান্নামী মানুষে, কপাল ছাপলাইব আর কইব হায় রে হায়, হায় রে হায়, খেনে ইতা করলাম, খেনে ইতা করলাম, খেনে আল্লাহর পথে চললাম না, খেনে কোরআন হাদিসের পথে চললাম না, খেনে শরীয়তের অনুসরণ করিয়া চললাম না। এই সময় মানুষে আফসুস করতে থাকবো। আর শয়তানে ওই সময় কইব ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এই বিপদ, আমিও বিপদ, আমি বিপদ থেকে বাঁচতাম কিরা লাগছে ও ভাই দিয়ে, আমারও আল্লাহ আল্লাহ লাগছে, তোমরারে বাঁচাইবো আমি, আমার বাঁচাইয়া তোমরা লাভ নাই, আমি কিচ্ছু তোমরা করতে পারতাম নাই। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আমি নাফরমানি করার কারণে, আল্লাহর নাফরমানির কারণে আমি নিজেই বিপদগ্রস্ত, আর তোমরা আমার অনুসরণ করিয়া আল্লাহর নাফরমান বঞ্চ, তোমরাও হইছো বিপদগ্রস্ত। আমিও বিপদী, তোমরাও বিপদী।
আমিও তোমরা এই বিপদ থেকে উদ্ধার করতাম পারতাম নাই, এবং তোমরাও আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারতাই নাই। যার যারির শাস্তি, যার যারির ভোগ করা লাগবো, কেউ কেউর বা ছায়া কোনো লাভ নাই। কারণ দুনিয়ায় থাকতে আমার দল বড় করছিলাম, আমার দল বল লইয়া যদি আসবো আমি চেষ্টা করিয়া বিপদটাকে বাঁচবার কোনো ভোট থাকতো, যেটা আমার অনুসারী যারা এরা লইয়া আমি বিশাল মিছিল করিয়া আসরের রাজপথ গরম করি ফেলাই দিলাম মনে। কিন্তু তো এটা কোনো ব্যবস্থা নাই, রাজপথ গরম করার কোনো ব্যবস্থা নাই। মানে ওই সকলেও অসহায়, তোমরাও অসহায়, আমিও অসহায়। তোমরা তোমরার বিপদ তোমরা কাটো, আর আমিও বিপদই, আমার বিপদ আমি কাটা লাগবো, আমার শাস্তি আমি ভোগ করা লাগবো। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। দুনিয়ায় থাকতে তোমরা যে শিরিক করছো, কুফরি করছো, এই বিষয়টার লগে আমার কোনো সম্পর্ক নাই। আমিও আজকে অস্বীকার করি, আর এটা ভ্রান্ত, এটা ভুয়া ছিল, পথটা ছিল ভুয়া, ভ্রান্ত পথ। ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহর পথ বর্জন করিয়া, শরীয়তের পথ বর্জন করিয়া যারা দুনিয়ায় জীবন যাপন করব, এরা হইল জালিম। আর এই জালিম যারা বনে যাইব, এরা আল্লাহর নাফরমান। নাফরমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার আল্লাহকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা থাকব। আল্লাহর কাছে আমরা ফানা চাইয়া, দুনিয়ায় যে জীবন কাটাইছি বহুত ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহর কাছে আমরা তওবা করতাম যে আল্লাহ নফসে আম্মারার ধোঁকাত পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসার মাঝে পড়িয়া, তোমার নাফরমানি করিয়া তোমার বেজার করে লাইছি, আমরা মাফ করে দাও। আর বাকি যতদিন দুনিয়াতে আমরা রাখবাই, আল্লাহ দয়া করিয়া তোমার গোলামির পথে আমরা সাবিত কদম রাখিও। আল্লাহর কাছে আমরা চাইতাম, আমরা আল্লাহ বড় মেহেরবান। অপেক্ষা করেন, বন্দায় যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বন্দারে মাফ করিয়া দিতাম। আল্লাহ অপেক্ষা করেন। আমরা উচিত বিগত জিন্দগিরে ইয়াদ করিয়া জীবনের যত অপকর্ম আমরা আছে, এই অপকর্মের ব্যাপারে আল্লাহর কাছে আমরা মাফ চাইতাম। আর বন্দার হক সংক্রান্ত কোনো বিষয়, কোনো মানুষের হক মারিয়া যদি খাইয়া থাকে, তাহলে এই মানুষ যেটা যার হক মারিয়া খাইলাম তার কাছ থেকে দাবি দেওয়া ছাটাইতাম, তারে খুশি করতাম। বন্দার হক আল্লাহ মাফ করিয়া দেন না যতক্ষণ না এই বন্দায় মাফ করিয়া দেয়। আল্লাহকে আমরা এই বিগত জিন্দগির আমলের ব্যাপারে আত্মসমালোচনা করতাম। আমরা নিজের সমালোচনা, নিজের কিতা দোষ করলাম, কতক্ষণ গুণ করলাম, এটা নিয়ে চিন্তা করিয়া আল্লাহর হক নষ্ট করছি যতক্ষণ, আল্লাহর কাছে তওবা করতাম। বন্দার হক নষ্ট করছি যতক্ষণ, এই বন্দারে খুশি করতাম, হক ছাড়াইতাম, বন্দারে কাছ থেকে মাফি আমরা লইতাম। وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ। মানুষের মাঝে যেই মানুষগুলা শয়তানের পথের অনুসরণ না করিয়া এই দুনিয়ায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর দেওয়া যেই পথ সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম অনুসরণ করিয়া জীবন যাপন করছেন, এই সমস্ত মানুষ ইমানদার এবং তারা নেক আমল থাকার কারণে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার উদখিলা, তারারে দাখিল করা হইব, প্রবেশ করাইয়া দেওয়া হইব জান্নাত, যেই জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এবং এখানে হামাইলে তারা চিরস্থায়ীভাবে থাকবা। একবার হামাই দিতে পারলে আর বারণই নাই, একবার হামাই দিতে পারলে আর বারণই নাই, ওরা চিরস্থায়ীভাবে
এই সুখের ঠিকানা পড়া যাইব, সুখের ঠিকানার মধ্যে অবস্থান করার সুযোগ পাওয়া যাইব। তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং যারা বেহেশতের অধিবাসী হইবা, আল্লাহর মেহমান হল অত সম্মানী হইবা, তারারে সম্ভাষণ জানাই লইব, স্বাগত জানাই লইব সালাম দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে সালাম দেবা, ফিরিস্তা হলে সালাম দেবা। যেমন এক আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। বেহেশতের দরজা বন্ধ থাকবো, কারণ ভিভিআইপি মেহমান, আল্লাহর মেহমান হল যে তামাইবা, ভিভিআইপি মেহমান যেটা তখন এই স্থানটা তাকে সুরক্ষিত, সুরক্ষিত। জান্নাতি হল জান্নাতও আমাইবা, দরজা থাকবো বন্ধ। আইবা ফিরিস্তা হল আল্লাহর হুকুমে, আমার গোলাম হল যারারে আমি সম্মানিত করছি এই বেহেশতের বাসিন্দা বানানোর মাধ্যমে। আমার গোলাম হল এরা আমার মেহমান বঞ্চন, আমার মেহমান হলরে তোমরা সম্ভাষণ জানাও। আল্লাহর হুকুমে সম্ভাষণ জানাইবার লাগে, স্বাগত জানাইবার লাগে ফিরিস্তা হল হাজির হইবা। হাজির হইয়া কিতা করবা? সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ফিরিস্তা হল যে সময় বেহেশতের সামনে হাজির হইবা, দরজা বন্ধ থাকবো। হাদিস শরীফও আছে যে দরজার তারা খটখটাইবা, দরজাত খটখটানির বাদে বেহেশতের দারওয়ানে ভিতর থেকে প্রশ্ন করবা, দরজা খেয়ে ঠুকা দেও। ফিরিস্তা হলে জবাব দিবা, পরিচয় দিবা, আমরা ফিরিস্তা হাজির হয়েছি, লেখেনে আইসইল লেও বাসিন্দা হল যারা সম্মানিত আল্লাহর মেহমান হল, এরারে যারা সালাম দিতাম করে আইসি। দরজা খুলিয়া দেওয়া হইব। দরজা খুলিয়া দেওয়ার বাদে ফিরিস্তা হল প্রবেশ করবা। ফিরিস্তা হল একজন নয়, বরং অসংখ্য ফিরিস্তার লাইন থাকবে। লাইন ধরিয়া হামাইবা, হামাইবা তারা কইবা সালামুন আলাইকুম বিমা সাবারতুম। জান্নাতের সম্মানিত মেহমান হল, কি সম্মানের জীবন, সম্মানের ঠিকানা লাভ করছে। সালাম, সাদর সম্ভাষণ জানাইবা সালাম দেওয়ার মাধ্যমে। ফিরিস্তা হলে সালাম দিবা বেহেশতি হলরে, যে ফিরিস্তা হলে এই মানুষ সৃষ্টির আগে তারা কিতা কইছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, এই দুনিয়ায় তুমি জিন্নাতগুলোরে বানাইছিলা, ইটাই ফিতনা ফসাদ করিয়া দুনিয়াটারে এমনভাবে অশান্ত করিয়া তুলছিল, শেষ পর্যন্ত তুমিও হুকুম দিয়া এই জিন্নাতগুলোরে খেদাইয়া দিয়া পৃথিবীটা খালি করছ। দুনিয়াটা কত শান্তি আছে এখন। এখন নয়া করি আরো কোন আরো কিতা ঝামেলা তুমি সৃষ্টি করতে, কি দরকার? শান্তির দুনিয়া শান্তি থাকুক, ঝামেলার দরকার নাই। তোমার গোলামি করতাম তো আমরা তো আছি, আমরা আছি, আমরা একটা সেকেন্ড তো তোমার গোলামের বাহিরে আমরা কাটাই না। আর ঝামেলা দিয়ে কিতা করতে হয় উন্নে বলা। আল্লাহ কই আমি যেটা জানি তোমরা এটা জানো না। মানুষ সম্পর্কে, মানুষ সৃষ্টির আগে ফিরিস্তা হলে যে ধারণা করছিলাম এবং মানুষের যে দৃষ্টিতে দিন দেখছিলাম, মনে করছিলাম যে এটা খুব খারাপ হইব, জিন্নাত খানি তাই বেড়াচেরা করবা, হতা করবা, হতা করবা। আল্লাহ মানুষের অত মায়া করছেন যে ফিরিস্তাগুলোর সামনে মানুষ জাতির যে মর্যাদা, এই মর্যাদা তুলিয়া ধরবার লাগি
দুনিয়ায় তো আল্লাহ ব্যবস্থা রাখছেন, হাসরের ময়দানেও আল্লাহ এই ব্যবস্থা রাখছেন, হাসরের ময়দানের লাগিও। দুনিয়ায় তো যে আমরা এই মহফিলও বইছি, নেক মহফিল, ও খবর আমরা এই তেতলি সেরাগি জামে মসজিদ ও কোরআন শরীফের মহফিলও আমরা খারাপ বইলাম, আমরা খবর খান লইয়া গেছে যাইরা ফিরিস্তা হলে আল্লাহর সামনে গিয়া পেশ করবা। আল্লাহ জিজ্ঞা করবা, তোমরা ইন কিতা দেখছো আমার বন্দা হলরে, কিতা দেখলাই? আল্লাহ, এরা তোমার সানা করলা, তোমার হামদ সানা করলা, তুমি বহুত বড়, তারা আল্লাহু আকবার ওটা কইরা নেনি, আর তোমার কালাম শরীফ তারা আলোচনা হুন্ডা, তিলাওয়াত হুন্ডা, আলোচনা হুন্ডা ওদার থই আইছে। এই খাম খান পালা না বাদ খোকা পালা এইখান আল্লাহ দেখরা নানি, আল্লাহ দেখরা তো ওটাও তো আমরা আকিদা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ক্ষমতার আসন কি বিশাল, 7 আসমান 7 জমিন ব্যাপৃত, আল্লাহ তাকে আড়াল কোনো জিনিস নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিন কোনো জায়গা কোনো জিনিস আল্লাহ তাকে অদৃশ্য নাই, সব কিছু আল্লাহর সামনে স্পষ্ট। তা আল্লাহ যদি হলতা দেখুন হুনন জানেন, দেশের আগে জামে মসজিদও আমরা কোরআন শরীফের মহফিলও বইছি, আল্লাহ নিজে জানরা দে। ফিরিস্তা হলে আবার খবর কইতা কিতা? ফিরিস্তা হলে যদি আল্লাহ খবর লয়, এটা মানুষের মর্যাদা ফিরিস্তাগুলোর সামনে তুলিয়া ধরবার লাগে, যে তোমরা না কই মনে খইসলাই, ওই মানুষ বানাইবার আগে তোমরা খইসলাই এটা ফিতনা ফসাদ করবো আর অশান্তির সৃষ্টি করবো, রক্তপাত করবো, নাইনি? দেখো চাই আমার বন্ধা হলে কিতা করে, তোমরা নিজে দেখিয়া নিজের মুখে আমার কাছে স্বীকার করো আইয়া। সুবহানাল্লাহ। এটা হইল মানুষের প্রতি আল্লাহর যে অসীম মায়া, সেই মায়ার কারণে এই ব্যবস্থা। এই ব্যবস্থাটা দুনিয়ায় গেলা আছে, আখেরাতে ওলা ফিরিস্তা ওলার সামনে মানুষরে আল্লাহ সম্মানই বানাইবা, মানুষের সম্মান প্রকাশ করবা। বেহেস্তি ওগুলোরে ফিরিস্তা হলে সালাম দিবা গিয়া, সালাম ফিরিস্তা ওগুলোরে আল্লাহ বুঝাইবা যে ওতারে বানাইবার আগে তোমরা নো কইসলাই এটা বেড়াচেরা করবা, যে যাও মানে দেখো যাও তারা ইনো হামাইছে, ইনো খারা হামাইতে পারে, ফিরিস্তা হল তোমরা তো খুব বালা করে জানো, এই ফতোয়া তো তোমরা জানা আছে। তিন যারা আছে আমার বন্দা হল হামাইছে, দেখো চাই এরারে সালাম দেও গিয়া, যাও আল্লাহ সালাম দেওয়াইবা। ও যে মানুষ সম্পর্কে ফিরিস্তা হলোর ধারণা আছিল নেগেটিভ, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষরে সম্মানিত করবা আখেরাত ফেরেশতা হলোর সামনে। কিভাবে? মানুষ বেহেশতি হল যারা তারারে সালাম দেওয়াইবার দেওয়ানের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন তাহিয়াতুহুম ফিহা সালাম, বেহেশত যারা প্রবেশ করবা এরারে সম্ভাষণ জানাই লইব সালামের মাধ্যমে। এই সালামটা জানাইবা যারা, এরা হইলা ফেরেশতা। ফেরেশতা হলে সালাম দিবা, আল্লাহ মানুষের এই বেহেশতি হলে সম্মানিত করবা এইভাবে। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। এখন আল্লাহ পাক এটা উদাহরণ দিরা, যারার মাঝে এই কলিমা থাকো, একটা পবিত্র কলিমা। এই পবিত্র কলিমা কোনটা? আমরা ইসলামের কলিমা, তাওহীদ এবং রিসালাতের সাক্ষী যেই কলিমার মাঝে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার ইমানের পয়লা ভিত্তি হইল ওটা।
আমরা অন্তর দিয়া মানিয়া নিছি আমার মালিক বাওলা একজন, আমার মাবুদ মাত্র একজন, এই নইলা আল্লাহ, আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। দিল দিয়া যেখান মানছি, জবান দিয়া এই কালিমা শরীফের মাধ্যমে আমি প্রকাশ করছি। দিল দিয়া যেখান মানছি, এই কলিমা শরীফ উচ্চারণ করার মাধ্যমে আমি প্রকাশ করছি। এটা এমন কলিমা যে কলিমাটা খুব পবিত্র, এটা কিলা, এই কলিমাটা কিলা। আল্লাহ এটা উদাহরণ দিয়া বুঝাইছেন, উদাহরণ দিয়া বুঝাইছেন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, এমন একটা গাছর লাখান যে গাছটা খুব পবিত্র। আসলুহা সাবিতুন, যে গাছর মূলটা মাটির মাঝে সুদৃঢ়ভাবে শক্তভাবে বড়। ও ফারুহা ফিস সামা, আর এর ডাল এটা ঊর্ধ্বমুখী। ইউতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা, এবং এই গাছটা এমন যে গাছটাকে খাদ্যদ্রব্য পাওয়া যায় সব সময়। বিইذনি রাব্বিহা, এই গাছের যে রব, এই রবের হুকুমে, এই রবের হুকুমে গাছের ফলটা সবসময় পাওয়া যায়। এই গাছ কোনটা আবার? আল্লাহ তো উদাহরণ দিলাম, গাছের নাম কিন্তু কোয়া হয়েছে না। গাছটা কিলে হইব, একটা হইল জড় থাকবো খুব মজবুত, আর তার শাখা থাকবো ঊর্ধ্বমুখী, উপরমুখা থাকবো। আর এই গাছের ফল পাওয়া যাইব সব সময়, তার মানে 12 মাস ফল পাওয়া যাইব, ফল খাওয়া যাইব 12 মাস। এই গাছটা কিতা? এখন এক হাদিস শরীফ আছে, হাদিস শরীফ বুখারী শরীফও আছে, হাদিস শরীফের আরও বিভিন্ন কিতাবের মাঝে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের এক মাহফিল তশরিফ রাখছেন। এখানে সাইয়্যিদরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র সাহাবায়ে কেরাম যারা, তারাও আছেন। এর মাঝে তারা বাচ্চা কিছু আছেন, সাহাবায়ে কেরামের মাঝে ছোট বয়সী কিছু সাহাবীও আছেন। তো মাহফিলে উপস্থিত সবরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলাম যে একটা গাছ আছে, যে গাছটার উদাহরণ একজন মুমিনের মতো, একজন মুমিনের মতো, এই গাছটা কিতা হল, কি জাত গাছ? ফল চাই তুমি। সাহাবায়ে কেরামের সবসময় আগ্রহ থাকত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা প্রশ্ন করলে তারা সহজে জবাব দিত না। জ্ঞান সংক্রান্ত কোনো বিষয়ে নবী প্রশ্ন করলে সাহাবায়ে কেরামের জবাব না দিয়া সুজা কইতা যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়ে ভালো জানেন। তার মানে সাহাবায়ে কেরামে তার কথার মাধ্যমে সুজা কই দিতা, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তর কিতা আমরা আপনার জবান মোবারকটাকে শুনতাম চাই। আল্লাহ আর আল্লাহ রসুলে বালা জানেন, এটা দিয়ে তারা বুঝাইতা আপনার জবান মোবারকটা কি, এই প্রশ্নের জবাবটা আমরা শুনতাম।